তো দেখতেই পাচ্ছেন শ্রীকৃষ্ণপুর থেকে নৌকা চলে এলো। এই যে সেই নৌকা, এখন একটাই রাস্তা মানুষের যাতায়াতের, নৌকা, ঠিক আছে। আর এই যে রোডটা আছে, এই রোডটা এখন বন্যাতে ডুবে আছে। পাশে যে নৌকাটা দেখছেন, ওই নৌকাটা যাবে শ্রীকৃষ্ণপুর। ওই নৌকাটা শ্রীকৃষ্ণপুর থেকে এলো, ঠিক আছে। তো মানুষের অনেকটাই সমস্যা হচ্ছে এই রোডটা ডুবে যাওয়াতে। এই যে পাকা রোডটা আপনারা দেখতে পাচ্ছেন, কিছুটা যাওয়ার পরে জলের তলে চলে গিয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো দেখতেই পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি সাটুই পার করে শ্রীকৃষ্ণপুর যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার ঠিক মিডল পয়েন্টে। তো অ্যাকচুয়ালি এই রাস্তাটা আপনার চলে যাচ্ছে শ্রীকৃষ্ণপুর, শ্রীকৃষ্ণপুর থেকে আসছে সাটুই। এই যে যোগাযোগ যে মাধ্যম আজকে যে বিচ্ছিন্ন হয়েছে, তো আপনারা সঙ্গে থাকুন, অবশ্যই রাস্তাটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। বন্যা এত পরিমাণে বেড়ে গেছে, নৌকা দিয়ে মানুষ আজকে যাতায়াত করছে। আজকে মানুষের যে সমস্যা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। এই যে রাস্তাটা আপনারা দেখছেন, এই যে রাস্তাটা, এই রাস্তাটা চলে যাচ্ছে শ্রীকৃষ্ণপুর। সাঁকো আছে, তো সেই সাঁকোটাতে মোটামুটি এক মাজা এক কোমর প্রায় জল হবে, ঠিক আছে। তো সাঁকোটা খুব ডাউন, চার চাকা বলেন বা বাইক বলেন, কেউ কিন্তু মানে সহজে যেতে পারছে না, তার কারণে পানি আছে। এই কারণে আমাদেরকে রেল লাইনটা টপ কাটতে হচ্ছে, ঠিক আছে। তো আপনাদেরকে সাঁকোর অবস্থাটা আমি একটু দেখাবো, আপনারা সঙ্গে থাকবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে শ্রীকৃষ্ণপুর থেকে সাটুই যাওয়ার যে যোগাযোগ মাধ্যমের যে রাস্তাটা, ঠিক আছে। এই যে এখানে যে আপনার জল কতটা হবে, যে এটা তো যাইনি আপনি জাননি, তার মানে আপনি জানেন যে এখানে জেলে বেড়া আমি হয়তো ডুবে যাব, ভিজে যাব। হ্যাঁ, তো বুঝতেই পাচ্ছেন। তো এই ভাইও এখানে বাড়ি, তো এখানে মোটামুটি ভাই কতটা পানি হবে গো? মোটামুটি এক মাজা হবে পানি, এক মাজা। তো বুঝতেই পাচ্ছেন যে রেল লাইনের তলে যে সাঁকোটা আছে, এই সাঁকোটা অনেকটা ডাউন হওয়ার কারণে অ্যাকচুয়ালি এখানে কোনো রকমে আর মানুষ যাতায়াত হয় না, ঠিক আছে। যে কোনো মানুষ হয়তো আপনার শ্রীকৃষ্ণপুর যাবে, রেল লাইনটা পার করে তাকে নৌকার উপরে তাকে মানে যাতায়াত করতে হচ্ছে, ঠিক আছে। তো আপনারা সঙ্গে থাকুন, আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব, ঠিক আছে। তো আপনাদেরকে আমি সাঁকোর তলটা দেখালাম। সাঁকোর তলে মোটামুটি এক মাজা পানি হবে। এই যে অনেক টোটোওয়ালা এখানে দাঁড়িয়ে আছে, তার কারণ হচ্ছে শ্রীকৃষ্ণপুর যাওয়ার যে রাস্তা সেটা বিচ্ছিন্ন হয়ে যায়। আমাদের পেছনে যে রেল লাইন আছে, ঠিক আছে, হাওড়া টু আজিমগঞ্জ যে লাইনটা আছে, ওই লাইনটা পার করে ওখানে নৌকার ঘাট থেকে যে শ্রীকৃষ্ণপুর থেকে লোকগুলো আসছে, এই লোকগুলা টোটোর উপরে চেপে তারা তার নিজস্ব গন্তব্যে যাচ্ছে, ঠিক আছে। এই কারণেই এই যে ভাই টোটোগুলা লাগিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, যা তাদের যাতে সুবিধা হয়। তো আমরা এখন যাব রেল লাইন পার করে, আপনাদেরকে দেখাবো সেই ঘাটের অবস্থাটা, ঠিক আছে, কিভাবে আসছে আর রাস্তাটা কিভাবে জলের তলে তলিয়ে আছে, ঠিক আছে। আচ্ছা, আপনার বাড়ি গোপালপুর? হ্যাঁ, আমার বাড়ি গোপালপুর। আচ্ছা, নৌকাতে এলেন? হ্যাঁ। আচ্ছা, নৌকাতে মোটামুটি ভাড়া কত নিচ্ছে? 20 টাকা করে। 20 টাকা। আচ্ছা, আপনি এখন যাবেন কোথায়? এই সাটুই এসছি। আচ্ছা, সাটুই থেকে আবার বাড়ি যাবেন কখন? আবার বাড়ি। আচ্ছা, সমস্যা কতটা লাগছে এই রাস্তাটা ডুবে যাওয়াতে? সমস্যা সবই সমস্যা। আচ্ছা, যেখানে 10 টাকা হয়তো সেখানে 100 টাকা খরচ হয়। আচ্ছা, আর যে সময়টা আপনার নষ্ট হচ্ছে, দেরি করতে হচ্ছে, নিজে পায়ে যাওয়া হচ্ছে না। একদম। কোনো মানুষ যদি এই টাইমে অসুস্থর মধ্যে পড়ে, আপনারা কি করবেন? তাহলে তখন আবার সেই আনতে হবে নৌকায় করে দেখি সাটুই আসতে হবে, গাড়ি করতে হবে, এরকম পরিস্থিতি। তো শুনতে পেলেন সাধারণ মানুষের কষ্টের যে ক্ষোভ, ঠিক আছে। মাঝি কি আছে ভাই? তো এটাই হচ্ছে মাঝি। তো এটা হচ্ছে মাঝি, যে ভাই অনেক মানুষের উপকার করছে। শ্রীকৃষ্ণপুর থেকে যেসব মানুষ সাটুই আসছে, সাটুই থেকে যে মানুষ শ্রীকৃষ্ণপুর যাচ্ছে বা গোপালপুর যাচ্ছে, তো এই ভাই অনেকটাই সকাল থেকে সন্ধ্যে অবধি পরিশ্রম করছে যাতে কোনো মানুষের সমস্যা না হয়। পয়সা তো সবাই ইনকাম করে ভাই, টাকা পয়সা সবাই ইনকাম করে, কিন্তু এই যে ভাই সকাল থেকে সন্ধ্যে অবধি যে নৌকাতে মানুষকে পার করছে, খুব একটা ভালো বিষয়। তারপর নাম? কনসালদার। আচ্ছা, কটা থেকে আপনার ঘাট চালু হচ্ছে? ওই ভোর 5টা থেকে। আচ্ছা, বন্ধ রাত্রে 9টা। যে কোনো মানুষ যদি হঠাৎ করে বিপদে পড়ে রাত্রি 12টা বা 1টা, আপনি কি করবেন? হ্যাঁ, পার করে দিতে হবে। তো আপনাকে থ্যাংক ইউ, আপনার কথা শুনে খুব ভালো লাগলো। তো বুঝতেই পাচ্ছেন আমাদের এই যে রাস্তাটা পুরো জলের তলে, আমি আপনাদেরকে সেটাও দেখাবো, আপনারা সঙ্গে থাকবেন। আর একটা বিষয়, ওই যে পাশের নৌকাটা লাগলো আর এই নৌকাটা ছাড়ছে, ঠিক আছে। তো বুঝতেই পাচ্ছেন
সাটুই থেকে যে সাটুইয়ে যে কোনো মানুষের দরকার ছিল সেই কাজ মেটানোর পর আবার এই দাদারা চলে যাচ্ছে, ঠিক আছে, চলে যাচ্ছে। এটা একদম শ্রীকৃষ্ণপুর, গোপালপুর, আপন আপন গন্তব্যে। রানীপুর মানে কাঁদি, রাস্তা দিয়ে কাঁদিও যাওয়া যাবে, ঠিক আছে, মানে টোটালটাই। তো এটাই হচ্ছে পরিস্থিতি এখন। রাস্তা যে কবে যে পানি কমবে আর কবে যে মানুষ শান্তি পাবে, প্রতিটা মানুষের যে কষ্ট, ঠিক আছে, আপনারা দেখলেন। তো এটাই হচ্ছে আমাদের সাটুই চৌরিগাছা অঞ্চলের আজকেকার পরিস্থিতি, ঠিক আছে। আজকে হচ্ছে অক্টোবর 3 তারিখ। তো এই হচ্ছে বিষয়। তো এই যে চলে যাচ্ছে নৌকা। তো এটা হচ্ছে শ্রীকৃষ্ণপুর যাওয়ার রাস্তা। এই রাস্তা জলের তলায় নৌকা চলে যাচ্ছে শ্রীকৃষ্ণপুর। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তার উপরে আমি আছি, সেই রাস্তার উপরে কিন্তু দম অনেক হয়ে গেছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে দম হয়ে গেছে। তো কিছুটা যাওয়ার পর রাস্তাটা ডুবে আছে। তো আপনারা তো সবাই জানেন আমার বাড়ি হচ্ছে বাসাবাড়ি, আমি হচ্ছে বাসাবাড়ির ছেলে। আমাদের সাটুই চৌরিগাছা অঞ্চলের মানুষ এখনো অবধি জলের তলাতে ভাসছে। শ্রীকৃষ্ণপুর যাওয়া যে রাস্তা, সাটুইয়ে আসার যে যোগাযোগ মাধ্যমে যে রাস্তাটা এখনো বন্যার কারণে বিচ্ছিন্ন হয়ে আছে। এই কারণে অনেক মানুষ আজকে দুর্দিনের মধ্যে পার করছে। কোনো মানুষ যদি কোনো বিপদের মধ্যে পড়ে তাহলে নৌকার ওপরেই তাকে আসতে হবে। তো আমি যদি ভিডিওর মাধ্যমে কোনো ভুল ত্রুটি বলে থাকি, ছোট ভাই হিসাবে মাফ করে দিবেন, তার কারণ মানুষ মাত্রই ভুল হয়। এই ভিডিওটা আমি করলাম, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে মানুষ জানতে পারে সাটুই চৌরিগাছা অঞ্চলের রাস্তায় এখনো পর্যন্ত জল দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।